কলকাতা থেকে কিছুটা দূরে একটা গ্রাম ছিল। গ্রামটি খুব অপরূপ সুন্দর ছিল। চারিদিকে পুকুর, বড় বড় গাছ, মাটির ঘর, খুবই সুন্দর অপরূপ দৃশ্য। সেই গ্রামে একটি ছেলে থাকতো, রাহুল। তার বয়স 12 বছর। সে অন্যের জিনিস নিয়ে খেলতে খুব ভালোবাসতো। কি রে রাহুল, আমার দুধের বালতি নিয়ে কোথায় যাচ্ছিস? অন্যের জিনিস নিয়ে খেলা ভালো নয় বাবা। রাহুল একদিন গ্রামে সবার সাথে খেলছিল। সেই গ্রামে ছিল একটি বটগাছের পাশে একটি ছোট কুয়ো। হঠাৎ তখনই তাদের কাছে তার দাদু এলো। তার দাদু বলল, ওই কুয়োর কাছে যেন যাসনি বাবা, ওই কুয়োতে অনেক রহস্য আছে। রাহুল অবাক হয়ে গেল। রাহুল ওই কুয়োর রহস্য দেখতে গেল কুয়োর সামনে। সে কুয়োর সামনে গিয়ে পৌঁছালো। কুয়োর সামনে যেতেই কুয়ো থেকে একটা অদৃশ্য আওয়াজ শুনতে পেল সে। আর হঠাৎই তখন কুয়ো থেকে আর একটা অদৃশ্য আলো উঠে এলো। পরের দিন রাহুল আবার সেই কুয়োর সামনে গেল এবং সেখানে সে জিজ্ঞাসা করলো, ভেতরে কে আছো, কে আছো? কোনো আওয়াজ এলো না। তারপর রাহুল আবার সেই কুয়ো থেকে চলে গেল। যেতে যেতে সে দেখলো একটি লোক মাঠে কাজ করতে করতে হাঁপিয়ে গেছে। তখন সে সেই লোকটিকে সাহায্য করলো, তার মাঠের কাজ সব করে দিল। মাঠের কাজ করে বাড়ি ফেরার সময় সে দেখলো এক বৃদ্ধা হাতে জলের বালতি নিয়ে রাস্তায় বসে পড়েছে। তখন রাহুল সেই জলের বালতিটি বয়ে নিয়ে বৃদ্ধাটাকে তার বাড়ি দিয়ে এলো। তুমি আমার খুব উপকার করলে বাবা। ভগবান তোমার মঙ্গল করুক। পরের দিন সকালে রাহুল আবার সেই কুয়োর কাছে গেল। কুয়োর কাছে দেখলো কুয়ো থেকে একটি সোনার বাঁশি উঠে এসেছে এবং ভেতর থেকে বলছে, এটি কোনো জাদুর বাঁশি না, যে সবার উপকার করে তাকে এই বাঁশি দেয়া হয়। তখন রাহুল সেই বাঁশিটি নিয়ে নিল আর পাখিরা সব গান গাইতে শুরু করলো। তারপর থেকে রাহুল আর কারো জিনিস নিয়ে খেলতো না। সে নিজেই সবার সাথে, বাচ্চাদের সাথে খেলতো এবং সবার উপকার করত। একদিন রাহুল জল নিয়ে তার দাদুর সাথে দেখা করতে গেল। তখন তার দাদু তাকে বলল, রাহুল, তুই অনেক বদলে গেছিস বাবা, সবার উপকার করতে থাকে এরকম। দাদু, কিছু পাওয়ার জন্য না, ভালো মানুষ হওয়ার জন্য সবার উপকার করা খুবই দরকার। তারপর থেকে গ্রামের সবাই রাহুলকে খুব ভালোবাসতে লাগলো। সবাই মিলেমিশে থাকতে শুরু করলো। তারপর থেকে রাহুল রোজ ওই কুয়োর কাছে যায়, তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ভেতর থেকে কোনো উত্তর আসে না। কিন্তু গ্রামের লোক মনে করে সেই কুয়ো এক অদৃশ্য কুয়ো। যে ভালো কাজ করবে তার জীবনে একদিন না একদিন কোনো জাদু আসবেই রাহুলের মতো।